পারবে শেয়ার করো, সবাইকে ইনফরমেশনটা স্প্রেড করো। এমন জায়গাতে কাদা আছে না, রাস্তাগুলোর অবস্থা দেখছো, পুরো রাস্তাটাই এরকম, গাড়ি চালানো ইজ ভেরি ডিফিকাল্ট। সেখানে একবারও নামাইনি, আমারও খারাপ লাগছে। এগিয়ে যাই, আমি এখন আমি ফিল করতে পারছি পড়ে আছি না আমরা। এটা দেখো ও যে কি করে গেল, কে জানে। আসছো তুই বাইক নিয়ে আসছো বলবো এই রাস্তা দিয়ে এসো না। বাদিকে 4 থেকে 5 কিলোমিটার হেঁটে আর ও এইভাবে কষ্ট করে গেছে। খুবই দুঃখে বসে আছে। মিলে যাব হাম তো। আসার দিন এত কঠিন ছিল রে, এতটাই লোডেড আসছে যে আমাকে ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করতে হচ্ছে সামনে থেকে। মানে জাস্ট দেখো, একটু দূরে যাই। আচ্ছা, এই হচ্ছে অবস্থা, পুরো লোড। এই পেট্রোলগুলো এনেছিলাম, খুব কাজে দিয়েছে, তাই না? এটা ফাঁকা, এদিকে 5 লিটারের, বাট নিয়েছিলাম 4 লিটার করে। পুরো পেট্রোলটা ইউটিলাইজ হয়ে গেছে। অ্যান্ড বাইক আমাদের লোড। অ্যান্ড আমরা এবার বেরোবো হোটেল দ্য লিউম লাচুংকে টাটা করে, অ্যান্ড সেইং গুড বাই টু দিস বিউটিফুল ভিউ। ও মাই গড, কি লাগছে দেখতে, সিরিয়াসলি দারুণ। লেটস স্টার্ট আওয়ার ডে, লেটস স্টার্ট দ্য ব্লগ। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ইট ওয়াজ এ গ্রেট ট্রিপ, ইট ইজ এ গ্রেট ট্রিপ, স্টিল গোয়িং অন। আমরা এখন বেরোচ্ছি, আমাদের আজকের ডেস্টিনেশন শিলিগুড়ি। পাহাড় থেকে নামবো, অনেকটাই ডিস্টেন্স আছে, সেফলি নামতে হবে, তাই জন্যে একটা ঠিকঠাক মাইলস্টোন আমরা দিয়েছি। লেটস গো, আমরা রেডি, এবার বেরোনো যাক। পাহাড় থেকে নামছি, হোটেল থেকে নামছি, অ্যান্ড এই ভিউগুলো হচ্ছে লিটারালি মারাত্মক। আজকে আমাদের লোকেশন যেহেতু শিলিগুড়ি, তাই জন্য আমরা গ্যাংটক বাইপাস করে চলে যাব। আমরা ভাবছি যে মাঙ্গানে ব্রেকফাস্ট করব, তো চলো মাঙ্গান অব্দি যাই, কারণ নিচে নামার সময় তো অনেক আর্মি চেক পয়েন্ট আছে। তো আর তখন আমাদেরকে বলেও দিয়েছিল যখন নিচ থেকে উঠছিলাম যে না করতে ভিডিও, তো জাস্ট লাচুং থেকে বেরোচ্ছি বলে একটু ভিডিও করে নিই। অ্যান্ড দেন আমরা আবার নিচে গিয়ে দেখা হচ্ছে চেক পয়েন্টটা ক্রস করার পর। রাস্তা ফাঁকা আছে, তাই জন্যে 40-45 মতন স্পিড মেনটেন করা যাচ্ছে। একদমই ফাঁকা বলতে গেলে, সকালবেলাতে এখনও গাড়ির ভিড়টা বাড়েনি। চুংথাং আর এখান থেকে মাত্র 14 কিলোমিটার। তো সুন্দরী আসছি আমরা বলতে গেলে। এখানকার রাস্তার কোট একটা আছে না, হেভি। স্পিড ইজ এ নাইফ দ্যাট কাটস লাইফ, আমার একটা মুখস্থ হয়ে গেছে। খুব সুন্দর, মানে ভালো। আর লোকজন এখানে সাবধানে চালায়, কিন্তু ধরে নাও এর মধ্যে তো পাগল কিছু লোকজন থাকে। আমি না হলে যেদিন 0 পয়েন্ট থেকে নামছিলাম ইন্দিলাকে নিয়ে, সেদিন দেখছি টার্নিং এর ওখানটাতে কিছু বাইক মানে পিছনে আছে, ঠিক আছে। যেই টার্ন গুলো আসছে, একদম কার্ভ গুলো, খুব শার্প টার্ন, বুঝতে পারা যাচ্ছে ছাপড়ি আছে ওগুলো। 3টে বাইক ছিল, আমাকে এই টার্ন গুলোতে ওভারটেক করেছে। আর কি বলবো তোমাদেরকে, টার্নিং এ ওভারটেক করেছে। আর বাইক চালানো দেখে তো বুঝতে পারা যাচ্ছে। আলাম ভাই তুই যা, আবার কোনো যায় আসে না, মাথা গরমও করতে চাই না ফালতু। দেখে তো মাথা গরম হয় না, তুমি আনসেফ ওয়েতে গাড়ি চালাচ্ছো। ভাই টার্নিং এ কে ওভারটেক করে, মানে ও আমার আগে যাবে, দিয়ে আমি ইচ্ছা করে স্পিডটাকে একটু কমিয়ে দিলাম, নাহলে আমার সঙ্গে সঙ্গেই চলার চেষ্টা করছিল যে আমি একটু ওদের সঙ্গে একটু রেসারেসি করবো। তো এই টাইপের পাবলিকগুলোর জন্যই এই টাইপের কোর্স। হ্যাঁ, এখানকার সিভিলাইজড লোকজন প্রচণ্ড সেন্সিবল, কথাবার্তা ব্যবহার খুব ভালো, এটিকেটস জানে, ম্যানার্স জানে। গাড়িওয়ালারাও খুবই ভালো। আমার সঙ্গে তো এখন অবধি কোনো খারাপ এক্সপিরিয়েন্স কিছু হয়নি, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে হবে। দেখতে দেখতে আমরা চলে এলাম চুংথাং, আর 2 কিলোমিটার, বাইক চললো 17.5 কিলোমিটার। ওই দেখো চুংথাং, এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। দূর থেকে বাড়িগুলো পাহাড়ে এত সুন্দর লাগে দেখতে, পুরো মিনিয়েচার লাগে। চুংথাং ক্রস করলাম, অ্যান্ড জাস্ট একটু পাহাড়ের ওপরে উঠছি এখন। আর এখান থেকে মাঙ্গান আর মাত্র 26 কিলোমিটার, 21 কিলোমিটার চললো, এখনো 26 কিলোমিটার টু গো। মাঙ্গান পৌঁছে একটু দেখি ব্রেকফাস্ট করতে হবে ওখানে। টুং চেকপোস্ট পেরোলাম, টুং চেকপোস্ট পেরোনোর পর আবার আমরা লাগিয়ে নিয়েছি ক্যামেরা। অ্যান্ড আমাদের এখানে আর্মি অফিসারের সঙ্গে কথা হলো, সে আমাদের অরিজিনাল যেটা ইয়েলো পেপার থাকে সেটা নিয়ে নিল। বললো আপনাদের যেহেতু নাথুলা অ্যান্ড অল সব দেখা হয়ে গেছে, তো মেনটা এখানেই থাকবে, আর নিচে কোথাও লাগবে না। ঠিক আছে, আমাদের কাছে যদি এক্সট্রা জেরক্স আছে, তাই জন্য কোনো অসুবিধাও নেই। আর বলছে নাকি এটা 15-20 বছর থাকবে এই পেপার। দেখো এই টাইপের জায়গাগুলোতে থেমে যাবে, বড় গাড়ি যখন ঘুরছে তখন ওদেরকে উঠতে দেবে আগে, তারপর নিজেরা নামবে। স্পেসিফিক্যালি ট্রলার, লরি তো তাও ঠিক আছে, ট্রলার হয়ে গেলে দাঁড়িয়েই যাও, একদম গাড়ি বন্ধ করে দাঁড়িয়ে যাও, আগে ও উঠুক, কারণ ওর টার্নিং রেডিয়াস অনেক হিউজ থাকে। মাঙ্গানের দিকে তো নামছি ওপর থেকে, পাশে আছে তিস্তা, রাস্তা তত খারাপ, মানে নিচের দিকটাতে তোমাদেরকে আর কি বলবো। জাস্ট তখনই রাস্তাটা শুরু হয়েছে, তখন এক হাত দিয়ে তো আর ক্যামেরা অন করতে পারবো না, ওই জন্য ক্যামেরাটা অন করা গেল না। এই রাস্তা, তার সঙ্গে রাস্তা ভাঙা, মানে ল্যান্ডস্লাইড জোন থাকে, ওটা কিছু করার থাকে না। দেখো সামনে আবার একটা ছোট্ট পাড় আছে। রাস্তাটা বুঝতে পারছো কতটা নেমেছে আমি একদমই, কিন্তু এটা জানি না যে ক্যামেরা কতটা জাস্টিস করছে বা আমি তো কতটা বোঝাতে পারছি তোমাদেরকে। বাট ইনসেন, যেই জায়গাগুলো খাড়া আছে না, সেই জায়গাগুলো লিটারালি মনে হচ্ছে একটা 1তলা 2তলা বাড়ি দাঁড়িয়ে গেছে, মানে রাস্তা না, ওটা বাড়ি।
ছোটখাটো। আমাদেরকে নিচে ওই ব্রিজটা ক্রস করতে হবে। এটা কি শিয়াল নাকি না বিড়াল? জঙ্গলি বিল্লি। এ দেখো ইত্যাদি। বুঝতে পারছো কতটা স্টিপ আছে জায়গাটা? জানি না কতটা ক্যামেরা বোঝাচ্ছে, বাট ভালো স্টিপ আছে। দেখছো রাস্তাটা দেখো জাস্ট, ঠিক আছে? আমি দাঁড়িয়ে যাই, ও পাস করুক আগে, ওই গাড়িটাও চলে আসুক। চলো এবার বেরোবো আমরা। পাথর একটা ভুলভাল চাকার তলায় চলে আসলে হেভি চাপ, হেভি চাপ। তবে এইসব জায়গাতে বাইক চালালে একটা জিনিসের অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেটা হচ্ছে কি ওয়েট ট্রেনিং। মানে আমার হাত আর শোল্ডারের উপর এত প্রেশার পড়ছে, কিন্তু যেহেতু আমরা ওয়েট ট্রেনিং করি, তাই জন্যে ওই জিনিসটা আমার কাছে খুব নর্মাল লাগছে। নাহলে আমার মনে হয় যারা অতটা ওয়েট ট্রেনিং করে না, তাদের জন্য অনেক বেশি প্রেশার পড়বে শোল্ডার আর্মসের ওপরে। চলে এসেছি পার্কশিপ মাঙ্গানার সামনে 2 কিলোমিটার। অ্যান্ড এই যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা দেখছো, এখান থেকে আমরা রিফুয়েলিং করে তেল ভরে নিয়ে গেছিলাম। এটা লাস্ট পেট্রোল পাম্প বিফোর লাচুং বা লাচেন। তো এটা একদম তোমরা মাথায় রাখবে যদি এদিকে আসছো। আর আমরা খেয়েছিলাম এই ডান দিকটাতে। তো দিস ইজ দ্য লাস্ট পেট্রোল পাম্প বিফোর লাচেন অ্যান্ড লাচুং। চলো আমরা একটু নিচে নেমে যাই। 2 কিলোমিটার মাঙ্গানে নেমে একদম ব্রেকফাস্ট করবো। সুন্দর এলাম। 49.2 কিলোমিটার, মানে 51 মতন হচ্ছে। একদম 2 ঘন্টা, আমরা 2 ঘন্টায় ধরেছিলাম, 2 ঘন্টায় লাগলো। নাইস। চলে এলাম মাঙ্গান, অ্যান্ড এবার দাঁড়াতে হবে। 6:45-এ বেরিয়ে এখন 8:55, মানে ধরে নাও তুমি 2 ঘন্টাই লাগলো আমাদের মাঙ্গান। 8:55 এখানে। তো ব্যাপার হচ্ছে 2 ঘন্টা লাগলো আমাদের লাচুং থেকে মাঙ্গান আসতে। খুব সুন্দর এলাম, রাস্তাঘাট একদম ফাঁকা আছে, কোনো চাপ নেই। একটু জায়গাটা বসলাম, পুরি সবজি আর এখন হচ্ছে মোমো, এটা একটু খাবো। আর খেয়ে নিয়ে আমরা আমাদের জার্নি রিজিউম করবো টুয়ার্ডস শিলিগুড়ি। এই রাস্তাটা দিয়ে গেলে আমরা গ্যাংটক যেতাম, যেটা আমরা এসেছিলাম এই দিকটা দিয়ে। আমরা যাব এখন এই দিকটা দিয়ে, মানে এই ইউমাংশিলা, যেটা এই সাইড দিয়ে চলে যাবো, ওখানেও যাবো না আমরা। বেসিক্যালি আমরা ইউমাংশিলা হয়ে এই সোজা বেরিয়ে যাচ্ছি, আর এই দিকটা চলে যাচ্ছে গ্যাংটকের দিকে। আমরা এটাকে বাইপাস করে দিচ্ছি, কারণ গ্যাংটক এখানে ঢুকলে আমাদের প্রচুর ট্রাফিক লাগবে। এইগুলো আমরা আসার সময় এসেছিলাম, হ্যাঁ, এগুলো আমরা তখন এটা আমরা আসার সময় তো এসেছিলাম, দিয়ে এসে রাংপো দিয়ে এসে রানীপোল হয়ে গ্যাংটক ঢুকেছিলাম। সেটা আমরা পুরোটাই বাইপাস করে দিচ্ছি, এই স্ট্রেট বেরিয়ে যাব। আসার সময় আমরা এই অফ রোড রাস্তাটা দিয়ে এসেছিলাম। ইয়েস, ঠিক আছে, ভালোই দেখাচ্ছে। 137 কিলোমিটার আছে, দেখা যাক এখন। প্লেট চলে আসছে গরম গরম মোমো, পুরি সবজি আর মোমো, হেভি। দেন স্টপ ওয়াজ রিয়েলি নাইস। আমাদের বাইক আছে এখানটাতে, আমাদের খাওয়া ডান। বেরোই তাহলে। একদম। পেট্রোল এখনো ঠিকঠাকই আছে, বাট ফুল ট্যাঙ্ক করে নেবো। হ্যাঁ, একটু ওয়াশরুম যেতে হবে, তো পেট্রোল পাম্পে চলে যাবো। রেনকোটটা পরে রেখেছি, কারণ আমরা রেনকোটটাকে একটু বুদ্ধিমানের কাজ করে বাইরে রেখেছি বলে স্পেস ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের। বাট ওয়েদার ভালো আছে, কোনো চাপ নেই। চলো এগোই। এখানে আবার ভীষণ বৃষ্টি শুরু হয়েছে, তাই জন্য আমরা ক্যামেরা আর বের করতে পারছি না। আমরা এখন আছি দিচ্ছু রামরাম রোডে। সামনে কিছুটা গিয়ে রাস্তাটা ডাইভার্ট হচ্ছে, একটা সোজা রাস্তা যাবে আর একটা ইউ হয়ে চলে যাবে। যেটা সোজা যাবে আজকে আমরা সেইটা দিয়ে যাব, আর যেটা ইউ হয়ে যাবে সেটা আপার মাংশিলা লোয়ার মাংশিলা হয়ে গ্যাংটক ঢুকে যাবে। ওটা ন্যাশনাল হাইওয়ে 310A, তবে সেটা দিয়ে আমরা আগের দিন আসিনি। আমরা এসেছিলাম ওই একটা গ্রামের রাস্তাটা দিয়ে। আসার সময় আমরা এই অফ রোড রাস্তাটা দিয়ে এসেছিলাম। ইয়েস, ওই রাস্তাটা দিয়ে আমরা আসিনি। আজকেও যাওয়ার সময় যাব না, আজকে আমরা সোজা বেরিয়ে যাব। ডাইভারশনের জায়গাটা এলে দেখাচ্ছি। মাঙ্গান পেরিয়ে একটা রাস্তা ছিল, ওখানে অ্যাকচুয়ালি কোনো রাস্তাই ছিল না, আর বৃষ্টি হচ্ছে এবং হয়েছিল বলে একদম পুরো কাদা জল, একেবারে বিশাল ফ্লাডেড ছিল। ওই রাস্তাটা আমরা ভেবেছিলাম যে আসার সময় ভিডিওতে দেখাবো, বাট এতটাই ঝড়, মানে এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমরা আর তখন ক্যামেরা বের করতে পারিনি। আমরা চলে যাব সোজা, একটু রাস্তা উঠে যাচ্ছে, গাড়িটা যেই দিকে গেল, এই লেফটের রাস্তাটা যেটা উঠে গেল সেইটা যাচ্ছে ওই মাংশিলা হয়ে গ্যাংটক। এখানের অবস্থা দেখো, আবার রাস্তায় মেঘ ঢুকে গেছে, সাইডটা দেখো, পুরো রাস্তায় মেঘ। যদিও ভিজিবিলিটি 0 নয়, ভিজিবিলিটি আছে, বাট রাস্তায় মেঘ ঢুকে বৃষ্টি হচ্ছে। যাওয়ার দিন এখানটাতে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। Flashback. বাবান! End of flashback. ওরে বাবা,
আমি তো ভাবছিলাম এটা মনে হয় পড়বে না, আমি ভেবেছিলাম এটা গ্রামের রাস্তার মধ্যেই আছে মনে হয়, এটা যে ওটা বাদে এটা তো এখন বুঝলাম। আমরা যদি সেই দিন গ্রামের রাস্তায় না ঢুকে ওইটা নিতাম ডিরেক্ট, তাহলে আর এটা পড়তো না। এই যে রাস্তা, মানে নো রাস্তা রাস্তা। কালকে বৃষ্টি হওয়াতে 12টা বেজে গেছে। ওটাই, বৃষ্টি হওয়ার জন্য আরো বেশি প্রবলেম। এই সাইডে তিস্তা নদী একদম পাশ দিয়ে আমাদের। দিকচু সব কিছুরই একটা ভালো আছে, একটা খারাপ আছে। আজকে বৃষ্টিটা পড়েছে বলে ধুলোটা কম উঠছে। হ্যাঁ, সেদিন মারাত্মক ধুলো ছিল, তবে আমি ভেবেছিলাম এই রাস্তাগুলো সবই অ্যাভয়েড হয়ে যাবে। এখন দেখলাম যে না, মানে এই জায়গাগুলোতে যে এই অফরোডটা ছিল মনে ছিল না আমার। গ্রামের রাস্তাগুলো, গ্রামের রাস্তা তো অফরোড ছিল, গ্রামের রাস্তা তো অফরোড ছিল, অনেকটাই ছিল, কিন্তু আমি এই জায়গাগুলো ভেবেছিলাম যে অ্যাভয়েড হয়ে যাবে। পুরো ডেয়ারি মিল্ক। আরে জয় বজরংবলী। জয় বজরংবলী। এটা হচ্ছে দিকচু রিভার, মিশছে হচ্ছে আমাদের তিস্তার সাথে। ভিডিও অন হচ্ছে। বৃষ্টিটা পড়ে আরো কি অবস্থা হয়েছিল। রাস্তা যে কখন আসবে কে জানে, এগুলো তো এরকম রাস্তা বাবা, এটা শেষও হচ্ছে না রে ভাই। বৃষ্টিটা হয়ে আর এই গাড়িগুলো গিয়ে রাস্তাটার এই অবস্থা, মানে প্রায় লাস্ট 3 to 4 কিলোমিটার ধরে আমরা এইভাবে আসছি, তাই তো? তারপরে লোডেড গাড়ি না, পুরো প্রেশার ওর উপর। আমি একটু হেঁটে নেব, চলো। হ্যাঁ চল না, একটু বেশিক্ষণ না, একটু হাঁটি, একটুক্ষণ তো প্রেশারটা কম পড়বে। রাস্তাটা কোথায় আছে? আছে এখনো, চলো। জানি না কতক্ষণ, চলো চলো চলো। এখন আমাকে এইখান থেকে এতটা তো যেতেই হবে, মানে আছে অনেকটা, চলো না, চাপ নেই। কিলোমিটার বুঝতে পারছি না এখনো, এখানে দেখছি, চলো। তুমি ধীরে ধীরে এগো, আমি হেঁটে যাচ্ছি। ধীরে ধীরে এগো বললে হবে না, কত হাঁটবি তুই? একটু তো এগোই। আচ্ছা, একটু এইটুকু এগাচ্ছি, একটু এগোই। রাস্তা দেখে যেতে হবে, কেন কিনা কাদা হয়ে আছে পুরো। দেখবে তখন থামবে, এখন থামার দরকার না, আস্তে আস্তে এগো, আমি চলে আসবো। রাস্তাগুলোর অবস্থা দেখছো, মানে হাঁটারও উপযুক্ত নেই। গাড়ির চাকা গিয়ে গিয়ে এই অবস্থার সাথে বৃষ্টি দাঁড়িয়ে গেছে। আর একটু এগোলে ভালো, কারণ পুরো রাস্তাটাই এরকম। অতটা ভার নিয়ে গাড়ি চালানো ইজ ভেরি ডিফিকাল্ট। সেখানে একবারও নামাইনি, মানে এতটা রাস্তা এসেছি, অনেকবার বলেছিলাম আমি যে আমি নেমে যাই, তো না, নামতে হবে না, কত হাঁটবি। কিন্তু ওইভাবে গেলে আমারও খারাপ লাগছে যে অতটা রাস্তা ওভাবে যাচ্ছে। আমি দেখে একটু হেঁটে নেবো, কারণ আমি হাঁপাইনি এখনো। আর একটু ট্রেকিং
লাগে। ওটা এগিয়ে যা, আমি এখন হাঁপাইনি, আমি হাঁপালে উঠে যাবো। চল এগো, চলে এসো, আমি হাঁপালে বলবো, তুমি এগো। এক্সট্রিম অফ রোড, মানে আমি জানি আমি কিভাবে বাড়ি বার করলাম, যা তা অবস্থা। ওই জায়গাটুকু ইন্দিলাকে নামাতেই হলো, কারণ এর আগে প্রচুর অফ রোড ছিল, ওখানে আমি নামাইনি। বাট এখানে দেখলাম যে না নামালে আলটিমেটলি লোড গাড়ির সাসপেনশনে কোনো প্রেশার না পড়ে বাজে। যাই হোক, তো ও কিছুটা হেঁটে আসছে, বাইকটাকে ঢোকালাম আমি। বাইক পড়েনি, কোনো প্রবলেম হয়নি, দ্যাট ইজ দ্য মেন থিং। আস্তে আস্তে এলাম, বাইকের অবস্থাটা দেখো তাহলে বুঝতে পারবে। হচ্ছে বাইকের কন্ডিশন, যা তা অবস্থা, পুরো ইনক্লাইন রাস্তা। আমার আর যাই হবে হোক, এই জায়গাটা আমি ফিল করতে পারছি না। ওকে এখন দেখতে পাচ্ছি না, সামনে হয়তো একটু এগিয়ে আছে। এত কিছু পরে আছি না আমরা, এই রাইডিং জ্যাকেট, তারপর রেনকোট, তার নিচে আবার কটসুল, কারণ ঠান্ডার জায়গা থেকে আসছিলাম, পুরো গরম লাগছে এখন। রাস্তার অবস্থা দেখো, এই রাস্তা দিয়ে যাওয়া, ও সামনে রাস্তাটা দেখো, ও যে কি করে গেল কে জানে, কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানি না। ও ভালোভাবে যেন পারটা করেছে হয়তো, কি খারাপ অবস্থা। আমি একটু হেলমেটটা খুলে নিলাম, কেন কি নাহলে অসুবিধা হচ্ছে। দেখো আসছে ও। যদি তোমরা কেউ বাইক নিয়ে আসছো বলবো এই রাস্তা দিয়ে এসো না। যাই ইয়ে বেশি হলেও গ্যাংটক দিয়ে আসেই ভালো, ওখানে NH 310টা রয়েছে। আমরা জানতাম না, এই রাস্তায় এসে পড়েছি, দিয়ে এখন প্রচণ্ড প্রবলেম হচ্ছে, বিকজ বৃষ্টি আর লরি গিয়ে গিয়ে। আমরা এখন লোকেশন অনুযায়ী সোজা যাব, কিন্তু এই যে ওপরের রাস্তাটা নেমেছে না, এইটা দিয়ে, ওইটা দিয়ে আগের দিন এসে এখানে জয়েন করে তারপর গেছিলাম। করবি এই যে এই রাস্তাটা দিয়ে আগের দিন এসেছিলাম, গ্রামের রাস্তায় বাঁ দিকেরটা, ওদেরকে দেখাচ্ছি সোজা। আমরা লাস্ট 6 কিলোমিটার ধরে এরকম রাস্তায় আসছি। আমি কিছুটা হাঁটছি, কখনো উঠছি, কখনো নামছি। অলমোস্ট 4 থেকে 5 কিলোমিটার হেঁটেছি, আর এইভাবে কষ্ট করে গেছে। মানে রাস্তার অবস্থা দেখছো, এই রাস্তা, ওই দেখো খুবই দুঃখে বসে আছে, বিকজ হি ইজ ফিলিং গিলটি। বাট গিলটি ফিল করার কিছু নেই, রাস্তার ব্যাপারে না ও জানতো না আমি জানতাম। তো ওর মনে হচ্ছে ও আমাকে নিয়ে এসছে, তাই ওর ব্যাপার এটা, যেহেতু আমাকে এত হাঁটতে হচ্ছে। বাট ওকেও তো গাড়ি চালাতে হচ্ছে এত কষ্ট করে। কে যে বলা বউটাকে এত হাঁটতে হচ্ছে, আমার মনটা খারাপ হয়েছে, ভালো লাগছে না, বেকার লাগছে। এবার মোটর ট্রাক করছি, মোটর জার্নিটা ভালো হওয়ার পরে আমার বউকে এতটা হাঁটতে হচ্ছে, আমার একদম পুরো মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, ফালতু লাগছে আমার এবার। কিচ্ছু হবে না, আরেকটুক্ষণ আছে, আরেকটু। কি বাজে ভাই, এত ভালো এলাম, পুরো डर के आगे जीत है मोटो। ব্যাপার না, মানে জানতামও না আমরা এই রাস্তাটা। ওটাই বললাম, কারোর দোষ নেই এখানে, আমরা তো এটা জানি না, না কিছু করার নেই, ঠিক আছে, এক্সপিরিয়েন্স। চলো কতবার করে ওকে হাঁটতে হচ্ছে, আমার এত মনটা খারাপ লাগছে এটার জন্য, ভালো লাগছে। চলো চলো চলো, মিলে যাব হাম তুম। আমাদের কিছুক্ষণ পর পর মনে হচ্ছে সঙ্গম হচ্ছে। চলো আমি এটা নিচ্ছি, চলো। আবার কিছুটা বললো, কিছুটা গিয়ে এখন 200 মিটার করে খারাপ আছে। মেন খারাপটা আমরা পার করে এসেছি দিকচুর ওখান থেকে। তোমরা যদি কেউ আসছো, তোমাদেরকে বলে রাখছি, এই রাস্তা দিয়ে একদম আসবে না, একদম গ্যাংটকের NH ধরো। মানে রোডের ডিস্টেন্স বেশি হলো, টাইম অনেক কম লাগবে, আর এই কষ্টগুলো তো হবেই না। মানে কষ্ট মানে বলে বোঝানো যাবে না যে কি হচ্ছে আমাদের। কিচ্ছু হবে না, মন খারাপ করে লাভ নাই। চলো চলো চলো। আমি তো ওই রাস্তা দিয়ে এতক্ষণ হেঁটেছি মোটামুটি 7-8 কিলোমিটার। তারপরে এই দাদা রাস্তায় আমাকে দেখে বলছে, ম্যাম আপনি আমার গাড়িতে আসুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। এখনো 4 কিলোমিটার মতন আছে। তো রাস্তায় ওকে বললাম যে তুই বাইকেই আয়, তাহলে আমি এটা দিয়ে চলে যাই, কারণ ও অনেকটা প্রবলেম হচ্ছে, বারবার গিয়ে থামতে হচ্ছে ওকে আমার জন্য। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। দাদা নিজের থেকে আমাদেরকে বলেছে, মানে আমাকে বলছে তুমি এতক্ষণ ধরে হাঁটছো, তো উঠে পড়ো, আমি ওই খারাপ রাস্তাটুকু পার করে দেবো। তো ভেরি গ্রেটফুল।
সিরিয়াসলি। গিয়ে এসেছি মাখা নামে একটা জায়গা আছে, তার আগে দাঁড়িয়েছি। এখান থেকে রাস্তাটা ঠিক আছে, মাথা ব্যথা পুরো যাতা অবস্থা। মানে বলে না ভগবান নিজে আসে না, একটা অন্য রূপে আসে। তো আমাদের সঙ্গে অনেকটা আগে যখন এই রাস্তাটা খারাপ শুরু হয় কিছুটা এসে একটা পুলিশের সঙ্গে দেখা হয়েছিল, একটা পুলিশের গাড়ি আমাদের পিছনই আসছিল। দিয়ে ইন্দিলাকে বললো আপনি উঠুন, কারণ আমি একবার করে দাঁড়াচ্ছি, একবার করে ওকে চাপাচ্ছি, খারাপ রাস্তা থাকলে আবার ওকে নামতে হচ্ছে, এবার আসছিলাম। দিয়ে ইন্দিলাকে বললো আপনি উঠুন, ওখানে আপনি নেমে যাবেন। দিয়ে ইন্দিলা ও গাড়িটাতে উঠলো, পুলিশের গাড়িটাতে, আমি আসছি। মানে সিরিয়াসলি একটু হলেও রিলিফ, কারণ আমার ভালো লাগছে যে ওকে হাঁটতে হচ্ছে না। তো ওটা হচ্ছে ব্যাপার, পিছনে আসছে গাড়িটাতে, আমাকে লোকেশনটা দিল, শেয়ার করলো, আসছে এখনো। একদম বাজার ঢুকলাম, গাড়ির অবস্থা দেখো, ঠিক আছে? গাড়ির এই হচ্ছে অবস্থা। এটা মানে এটা হচ্ছে আমাদের লক্ষ্মী, সিরিয়াসলি এটা আমাদের লক্ষ্মী, এটা আমার বাচ্চা, এটা আমার বাঘের বাচ্চা। যত নাম করবো তত কম। আপাতত সিংতাম বাজার ঢুকলাম, দেখতে পেয়ে গেছি লাপিনোস পিৎজা, অ্যান্ড উই ডিজার্ভ ইট আফটার একটা যুদ্ধ জয় করার পর। এই হচ্ছে কন্ডিশন, এই হচ্ছে চেহারার অবস্থা। ডেডলি কম্বিনেশন অফ অফ রোড অ্যাডভেঞ্চার, যাতা মানে ভিডিওর কথা বলবে। আমাদের খাবার এই যে অনেক দিন পর লাপিনোস, অ্যান্ড আমার যা মনে হচ্ছে উই ডিজার্ভ ইট, আর কিছুই না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এইটার পরে ট্রিট, ভিক্টরি। আমার পেটে চুহা দৌড়াচ্ছে, কারণ এটা হাঁটার পর। আর ওর বিভৎস খিদে পাওয়ার কথা, কিন্তু ওর মনে হয় খিদে মরে গেছে, তাই ও কিছু বুঝতে পারছে না। আমার এতটাই অ্যাড্রিনালিন পাম্প করছে যে আমি আর ফিল করতে পারছি না, হয়তো খিদে পেয়েছে। যাই হোক, খেয়ে নিই টুকটাক, এখান থেকে খাবো। আর নামার সময় যদি বাইক ওয়াশ পাই, আমি একটা বাইক ওয়াশ করাতে হবে ভালো করে, মানে প্রপার না, জাস্ট নিচের জায়গাগুলোকে, মাটি ফাটিগুলো একটু সরিয়ে দেবো, কারণ ইনসেন হয়েছে। তাড়াতাড়ি করে খাই, দুটো কোক নিলাম ছোটো ছোটো, আর পিৎজা, দ্যাটস ইট। সিংথাম বাজারের রাস্তার ওপরের লাপিনোস পিৎজা থেকে পিৎজা খেয়ে আমরা এখন বেরোচ্ছি। মারাত্মক আজকে যা যাচ্ছে, ওরে বাবা। তবে আজকের ব্লগটাকে কিন্তু 1%ও স্কিপ করবে না, যতটা পারবে শেয়ার করো, সবাইকে ইনফরমেশনটা স্প্রেড করো। কারণ আমরা যে এক্সপিরিয়েন্সটা করেছি, আমরা চাই না যে তোমরাও ওই প্রবলেমে পড়ো। তাই জন্যে মাথায় রেখে ওই রাস্তা দিয়ে একদম আসবে না, ডেঞ্জারাস। হ্যাঁ, আর যেহেতু বৃষ্টি পড়ছিল বলে আমার অ্যাকশন ক্যামেরা অন ছিল না, ইন্দিরা অনেক কিছু তোমাদেরকে রাস্তা দেখিয়ে বলেও দিয়েছে যে কোন রাস্তাটা দিয়ে শর্টকাট, কোনটা জঙ্গলের রাস্তা, কোন রাস্তাটা দিয়ে গ্যাংটক। তো সেই সব রাস্তাগুলো দেখে কিন্তু তোমরা যদি বাইক নিয়ে আসছো বা গাড়ি নিয়ে আসছো, পার্সোনাল কার, ওটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? আর যদি মনে হয় ভিডিও ভালো লেগেছে, দেন আমি জানি তোমাদেরকে বলতে হবে না, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কারণ আমাদের এত খাটনি, এত কিছু, সবটাই তোমাদের জন্যে। তো সেটাতে আমাদের জন্য অনেক হেল্প হবে, আমাদের অনেক ভালো লাগবে, একটু সাপোর্ট করবে অবশ্যই। এবার আগে থেকে আমরা রাইট নিয়ে নেবো, বাঁ দিকের রাস্তা চলে যাচ্ছে ওপরে গ্যাংটক, আমরা রাইট নিয়ে নেমে যাবো টুয়ার্ডস শিলিগুড়ি। অ্যান্ড খোঁজ নিলাম, তো শুনতে পেলাম যে এদিকে বাইক ওয়াশ আছে একটা, তো দেখি একটু গাড়িটা ধোয়াতে হবে আমাকে, নাহলে একটু ভারী ভারী লাগছে। চেনের ওপরটাতে একদম পুরো কাদা লেগে গেছে। পেয়ে গেলাম, কারণ এমন এমন জায়গাতে কাদা আছে না, ওটা ঠিক না, তাই জন্য বললাম ওপর করে দাও শুধু, ব্যাস। इंजन को छोड़ दीजिए, इंजन में ज़्यादा मत दीजिए वहाँ पे। আমরা বেসিক্যালি নামলাম সিংথাম থেকে, ওপর চলে যাচ্ছিল গ্যাংটক, সিংথাম থেকে নেমে টুয়ার্ড শিলিগুড়ির রাস্তাতে ডান দিকে পড়ছে এটা। এখানে একটু বাইকটা ওয়াশ করে নিচ্ছি, অ্যান্ড দেন বেরিয়ে যাবো। জন্মের কাদা বার করলো, কি ছিল আর কি হলো দেখো, জাস্ট জল মারলাম আর কিচ্ছু না, কারণ নাহলে বাইকটা চালানো যাচ্ছে না। একদম ঠিকঠাক হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি এখান থেকে। শোনে দেখো সিকিম লেখা, আইকনিক জায়গা। এটা হচ্ছে ব্যাপার যে উই হ্যাভ ফাইনালি কমপ্লিটেড দ্য নর্থ সিকিম রাইড। আর আজকের এক্সপিরিয়েন্সের পর আমাদের ব্লগে যা দেখছো তোমরা, ইটস টোটাল র। এর থেকে র মনে হয় আর কেউ দেখিয়েছে কিনা আই হ্যাভ নো আইডিয়া, বাট আমাদের এক্সপিরিয়েন্স আর আমাদের আজকের অভিজ্ঞতা, দুখানাই বাংলা আর ইংলিশ হয়ে গেল, মাথা কাজ করছে না এক্সাইটমেন্টে। এটা মারাত্মক লেভেলের গেছে, তুঙ্গে পুরো পার হয়ে গেছে। কালিম্পংয়ের যে যাওয়ার মোড়, রাইট সাইডে কালিম্পং উঠে গেল আর লেফট দিয়ে চলে যাচ্ছে টুয়ার্ডস গ্যাংটক। ওই মোড়টা ক্রস করলাম, অ্যান্ড তখন ইন্দিরা দেখেছে যে রাস্তার নাম নাকি ঋষি রোড। তাই আমাকে বলছে তোর নামে রাস্তা, তোরই রাস্তা, তুই চালানি মতন। এমনি হাসি মজা হচ্ছে, তোমাদেরকেও বলি, আমি জানতাম না এই রাস্তাটার নাম নাকি ঋষি রোড। সেবঘাট 29 কিলোমিটার। এখন এই রাস্তাটা তো মানে বাচ্চা লাগছে, আমরা যে রাস্তা পার করে এলাম, তারপরে এই রাস্তাটা স্বর্গর থেকে কম কিছু না। এটা তিস্তা নদীর ডান দিকে,
আমরা আর একটু ওপরে। আমি বলে বোঝাতে পারবো না, আমরা ভ্যারাইটি অফ এক্সপিরিয়েন্স করলাম টু বি এক্স্যাক্ট। আমরা যা যা অভিজ্ঞতা পেলাম বলার নেই, মানে অফ রোড থেকে শুরু করে মানে একদম এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, মানে ভয়ানক। তো ফার্স্ট টাইম সিকিম আসা আমার বেস্ট, মানে হোয়াট এভার মানে বি দ্য প্রতিকূল এক্সপিরিয়েন্স, প্রতিকূল সিচুয়েশন, আমি বেস্ট এনজয় করেছি ভাই, দারুণ লেগেছে। আমি আবার আসবো, মানে এটাই বলার। খুবই সুন্দর এক্সপিরিয়েন্স। কি লাগছে ভাই, কি লাগছে, মারাত্মক লাগছে। গড়িতে টাইম হচ্ছে এখন 4টে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লাম অ্যান্ড একটা ছোট্ট ব্রেক, মাজা ব্রেক, তার সঙ্গে একটু পানি ব্রেক। উই আর প্লেইং উইথ আওয়ার ব্লাড গ্লুকোজ লেভেল বিকজ উই নিড টু প্লে উইথ দ্য ব্লাড গ্লুকোজ লেভেল, তাই না? বডি গ্লুকোজ বলছে ভাই আমি বডি থেকে পালিয়ে যাবো, পালাস না, তো আনছি আমরা ঘুরিয়ে। এটা কি ব্যাটারি রিচার্জ হচ্ছে নাকি? এই কোমর বেঁকিয়ে বসা অ্যাকচুয়ালি ব্যাটারি রিচার্জ না, এটা কোমর রিচার্জ। কোমর রিচার্জ সবাই বলে না, ও হেভি রাইড, আই লাভ দ্য রাইড, ইউ অলসো লাভ দ্য রাইড, বাট দ্য বিটিএস অফ রাইড। বাইকটা কি লাগছে দেখতে ভাই, বাইকটা কি লাগছে। সেবক থেকে নেমে এখন আমরা ঢুকে পড়েছি বেঙ্গল সাফারির ভেতর দিয়ে। তো আজকের ডেস্টিনেশন আমাদের শিলিগুড়ি অবধি। শিলিগুড়িতে আজকে আমরা একটু রেস্ট নেবো অ্যান্ড কালকে একদম ভোর রাতে আবার আমাদের জার্নি কন্টিনিউ হচ্ছে। আমরা আছি এখন ইঞ্জিলার কাসিনের বাড়িতে, মামার মেয়ে। মামার মেয়ে। দিদি জামাইবাবু অত্যাধিক ভালো, মানে এত ভালো আমি বলবো না। আমরা ব্লগ করতে পারলাম না কারণ বাচ্চা আছে, তো এবার বেবি নিয়ে একটু ব্যাপারটা স্বাভাবিক। হ্যাঁ, আমরাও জানি না যে ওরা কমফোর্টেবল হবে কিনা, বেকার। হ্যাঁ, তো বাচ্চা আছে তাই জন্য আমরা বেশি ব্লগ করলাম না, বাট খুবই মজা লাগলো। অ্যান্ড এত রান্না করেছিল যে বলার নেই। আমরা প্রচণ্ড টায়ার্ড আছি, এখনই ঘুমাবো। 12টা কটা 3টের মধ্যে বেরোনো টার্গেট আছে, 2টোর দিকে হয়তো উঠতে হবে। মানে ইনসেন চলছে, ইনসেন। ওরা অ্যাকচুয়ালি থেকে যেতে বলছিল, আমাদেরকে বলছিল সকালে যা সেরম হলে নালে দুপুরে, বাট আমরা অ্যাকচুয়ালি এটা করতে চাইছি না। হ্যাঁ, ডাইরেক্টলি বাড়ি চলে যাই, বাড়ি চলে গিয়ে একদম ব্যাপারটা রিল্যাক্স করা যাবে। চোখের অবস্থা দেখে বুঝতে পারছি যে কোন লেভেলে টায়ার্ড আছি। বিছানায় পড়বো অ্যান্ড ঘুমাবো। আজকের জার্নি, আজকের অ্যাডভেঞ্চার ইনসেন হয়েছে। অনেক কথা বলার আছে, স্টে টিউনড। কালকের ব্লগে অনেক ডিটেলসে অনেক কিছু শেয়ার করব। আজকের জন্য আজকের ব্লগটা আমরা এত অবধি রাখছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন তোমরা জানো অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সঙ্গে। টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।